প্রাথমিকের 14,000 সহকারী শিক্ষকের যোগদান শুরু অক্টোবরে। আজ শনিবার প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষক নিয়োগ সংক্রান্ত এক জরুরি ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। পরে মন্ত্রণালয়ের তথ্য এবং গণসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আসিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অবশেষে আমরা একটি তারিখ জানতে পারলাম যে আগামী অক্টোবরে, এখন চলছে আগস্ট, অর্থাৎ আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, আরও 3 মাস। তো এই নিয়োগটি নিয়ে আমরা দীর্ঘদিন, অর্থাৎ আমরা বলতে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদের পক্ষের একজন হয়েই বলছি, এই কারণে আমি আমরা শব্দটি ব্যবহার করছি, যে এই নিয়োগটি নিয়ে আমরা দীর্ঘদিন যাবৎ অপেক্ষা করছি, হতাশায় ভুগছি। কারণ একটি চাকরি পেয়েও, সবগুলো ধাপ অতিক্রম করেও শুধু নিয়োগের জন্য অপেক্ষা করা এক কি বলবো, এটাকে খুব খারাপ একটা পরিস্থিতি। তো যাই হোক, আসসালামু আলাইকুম, যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন, আমার পাঠঘরে আপনাদেরকে আরও একবার স্বাগতম। আমরা যেটা বলছিলাম যে সব কিছুর পর, অর্থাৎ সবগুলো ধাপ উত্তীর্ণ হওয়ার পরও চূড়ান্তভাবে নিয়োগ না পাওয়ার কষ্ট নিয়ে আমরা কথা বলছিলাম। প্রাথমিকের শিক্ষকরা অপেক্ষা করছেন, অর্থাৎ আজকে কমাস হলো, তাও কম হয়নি, অর্থাৎ 5 মাস তো হয়ে গিয়েছে, অর্থাৎ আরও 6-7 মাস লাগবে, আরও 3-4 মাস লাগবে তাদের নিয়োগ প্রাপ্ত হওয়ার জন্য। তো অবশেষে আজকে একটি ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে। ভার্চুয়াল সভার কথা বলছি আমরা, অর্থাৎ সরাসরি সভা নয়, যেটা ফিজিক্যাল সভা বলি আমরা। এই ভার্চুয়াল সভাটা আরও আগেও করা যেত, যেহেতু অক্টোবর, যেহেতু এখন একটি তারিখটি নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, ফলশ্রুতিতে যারা নিয়োগ প্রত্যাশী আছেন, অর্থাৎ চূড়ান্তভাবে যারা নিয়োগ প্রত্যাশী আছেন, সেই নিয়োগ প্রত্যাশীরা একটু এখন সান্ত্বনা পাবেন, দিন তো গুনতে পারবেন অক্টোবর ডেডলাইনকে সামনে রেখে। তাও সেখানে কথা আছে সম্ভাব্য, অর্থাৎ নিশ্চিত না। চলুন আমরা একটু সেই বিষয়গুলো একটু দেখে আসি, তারপরে আমরা কথা বলবো। সুপারিশপ্রাপ্ত প্রার্থীর সংখ্যা: সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন মোট 14,384 জন। যোগদানের নির্ধারিত তারিখ: সুপারিশপ্রাপ্ত এই শিক্ষকদের আনুষ্ঠানিকভাবে যোগদানের জন্য আগামী 29 অক্টোবর তারিখ নির্ধারণ করা হয়েছে। আমি এখানে একটু বলে রাখি, সম্ভাব্য। সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া: শনিবার 1 আগস্ট প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষক নিয়োগ সংক্রান্ত এক জরুরি ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। এই ভার্চুয়াল সভাতে যোগদানের তারিখ এবং পরবর্তী ধাপের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। বিলম্বের কারণ ব্যাখ্যা: প্রাথমিক গণশিক্ষা সচিব মোহাম্মদ শাখাওয়াত হোসেন জানান, আনুষঙ্গিক তদন্ত, ভেরিফিকেশন এবং বিভিন্ন প্রশাসনিক এবং প্রক্রিয়াগত দীর্ঘসূত্রিতার কারণে মূলত যোগদান অনাকাঙ্ক্ষিত বিলম্ব হয়েছে, তবে সরকার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। পদায়ন এবং পেশাগত প্রশিক্ষণ: আগামী 29 অক্টোবর সফলভাবে যোগদান প্রক্রিয়া সম্পন্ন করার পরই শিক্ষকদের নিজ নিজ কর্মস্থলে পদায়ন করা হবে। পদায়ন প্রক্রিয়া শেষ হওয়ার পরপরই তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। তো এখন বিষয়টা হচ্ছে যে আমরা যেই রেফারেন্সে এই নিউজটি করা হয়েছে, সে প্রেস রিলিজটি আমি খোঁজার চেষ্টা করেছি। আমাদের ডিপিই, অর্থাৎ ডিপার্টমেন্ট অফ প্রাইমারি এডুকেশন বা প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের যে অফিসিয়াল সাইট, সেই অফিসিয়াল সাইটটিও আমি খোঁজার চেষ্টা করেছি, কিন্তু প্রেস রিলিজটি পাইনি। যদি এটা পাওয়া উচিত ছিল, যেহেতু সরকারের একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় এবং একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের ওয়েব পেজে, অর্থাৎ যেটা তাদের অফিসিয়াল ওয়েব পেজ, সেই ওয়েব পেজে প্রেস রিলিজটি ওঠা উচিত ছিল, কিন্তু আমি পাইনি। তো যাই হোক, দেখা যাক, আমরা প্রেস রিলিজটি আর একটু খোঁজ করার চেষ্টা করছি, দেখি পাই কি না। তো সব কিছু মিলিয়ে এখন আপনাদের আসলে সত্যি কথা বলতে কি, অপেক্ষা করা ছাড়া তেমন কিছু করার নেই। আপনারা চেষ্টা করেছেন বিভিন্নভাবে সরকারের দৃষ্টি আকর্ষণ করার, ধারাবাহিকভাবে আপনারা সাংবাদিকদের সাথে কথা বলেছেন, এবং আপনারা যেটাকে বলি আমরা সমাবেশ বলি বা সংবাদ সম্মেলন, সেটাও করেছেন। খুব সম্ভবত সেটার ফলশ্রুতি এখন অক্টোবর পর্যন্ত গিয়েছে। তবে সেখানে ওই যে বললাম, একটা কিন্তু রয়ে গিয়েছে, কারণ প্রেস রিলিজটি পেলে, দেখতে পারলে আমি ওইখানে বলতে পারতাম যে প্রেস রিলিজে কী আছে। আমি খোঁজ করেছি, প্রেস রিলিজটি পাইনি। এইখানে গণশিক্ষা মন্ত্রণালয়ের যে সচিব মহোদয়ের বরাতে বলা হয়েছে, সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষকদের দ্রুত যোগদান নিশ্চিত করতে সরকার গুরুত্ব সহকারে কাজ করছে। তদন্ত এবং বিভিন্ন প্রশাসনিক প্রক্রিয়ার কারণে এই কার্যক্রমে কিছুটা বিলম্ব হয়েছে, তবে আগামী 30 অক্টোবরের মধ্যে তাদের যোগদান প্রক্রিয়া শুরু করা সম্ভব হবে বলে তিনি আশা করেন।
এদিকে যোগাযোগ এবং পদায়নের দাবিতে রোববার 2 আগস্ট থেকে লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা। তাদের কর্মসূচি রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সকাল 11টা থেকে শুরু হওয়ার কথা রয়েছে। তো এটা যেটা আগামীকালকে তবে মন্ত্রণালয়ের ঘোষণার পর আন্দোলনের কর্মসূচি স্থগিত হবে কিনা সে বিষয়ে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের পক্ষ থেকে এখনও কোনো সিদ্ধান্ত জানা যায়নি। তো এখন যেটা মানে আমরা বলছিলাম যে সম্ভাব্য তারিখের কথা বলা হয়েছে, এই তারিখের মধ্যে যোগদান সম্পন্ন হবে কিনা সেটাও একটা বিষয়। আর পুলিশ ভেরিফিকেশনের যে অবস্থাটা, আপনাদের প্রথমে তো একটা ভেরিফিকেশন হয়ে গিয়েছে, এরপর বিশেষায়িত গোয়েন্দা সংস্থা দ্বারা আপনাদের ভেরিফিকেশন সম্পন্ন হচ্ছে। তো এই ধরনের ভেরিফিকেশনগুলোতে আমার বাস্তব অভিজ্ঞতা যেটা, যে একটু ডিলে হয়। ডিলেটা আমাদের প্রসিডিউরাল ডিলে, এটা যেটা মানে আমি আমার বেলায় দেখেছি যে আমার ফাইলগুলো, অনেকগুলো ফাইল একসাথে গিয়েছে, ওর ভিতরে যে কোনোই হোক, যে আমি আমার নিজের কথা বলি, আমার ফাইলটা, বাকি সবগুলো ফাইল ফরওয়ার্ড হয়েছে কিন্তু আমার ফাইলটা ফরওয়ার্ড হয়নি। তো যখন খোঁজ নিতে গেলাম, খোঁজ নিয়ে দেখলাম যে এরকম আরও অনেকগুলো ফাইল এসে পড়ে আছে 2 মাস 3 মাস, কিন্তু হাঁটতে চায় না, যেতে চায় না। অল্প কিছু দূরত্ব। আমরা যদি এক মন্ত্রণালয় থেকে আরেক মন্ত্রণালয়ে চিন্তা করি, তাহলে জানলা খুললেই দেখা যায় এক মন্ত্রণালয় থেকে আরেক মন্ত্রণালয়, মানে সচিবালয়ের কথা বলছি আমি। আর যদি আপনার এসপি অফিস যদি বলি, সেটা থেকে হয়তো 2-3 কিলোমিটার, অথবা হবে না 1-1.5 কিলোমিটারের মতো দূরত্ব। সেটাও যেতে চায় না, কী কারণে চায় না সেটা, যাই হোক, ওই বিষয়গুলো মানে এটা আমাদের দুর্ভাগ্য। তো আপনারা এই ফাঁকে আপনাদের প্রস্তুতিগুলো সম্পন্ন করে রাখুন, কারণ ইনশাল্লাহ আমি আশাবাদী যে 30 অক্টোবর যেহেতু বলা হয়েছে, যদিও আমাদের যে ডিক্লারেশন থাকে আমরা সেই ডিক্লারেশন থেকে একটু স্লিপ করি, অতীতে এটা হয়ে আসছে, তো তারপরে মনে হয় না খুব একটা বেশি স্লিপ হবে। আপনারা আপনাদের যে যোগাযোগ প্রস্তুতির যে কাজগুলো, সেই কাজগুলো সম্পন্ন করে রাখুন। এবং একই সাথে আমার অনুরোধ থাকবে, আপনাদের যাদের বয়স আছে বা যাদের পড়ালেখা করার ইচ্ছা আছে, পড়ালেখা করতে থাকুন ভালো কোনো কিছুর জন্য। এই মানে আমি এটা বলতে চাচ্ছি না যে প্রাইমারি চাকরিটাকে ছোট করে আমি বলছি না, কারণ মানুষ স্বভাবতই ভালো কিছুর চিন্তাভাবনা করে বা বেটার কিছু চিন্তাভাবনা করে। আর শিক্ষকতার এইখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, মাননীয় সচিব মহোদয় যেটা বলেছেন যে মৌলিক প্রশিক্ষণের কথা, এটার সাথে আমি সবসময় একমত। অন্তত পৃথিবীর কোনো দেশে, এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতেই শিক্ষা বিষয়ে কোনো ডিগ্রি বা কোনো প্রশিক্ষণ না থাকলে সরাসরি শিক্ষক হিসেবে যোগদান করা যায় না। এটা হওয়া উচিতও না। আমাদের এখানে একটু বিষয়টা ভিন্ন। তো আপনাদের যে প্রশিক্ষণের বিষয় আছে সেই বিষয়টাও মাথায় রাখবেন, হয়তো আপনাদের যোগদানের পর খুব দ্রুতই পাঠানো হবে। তো যাই হোক, সব কিছু মিলিয়ে অনেক হতাশ খবরের ভিতরে এটা একটি ভালো খবর। আপনাদের যোগদান খুব দ্রুত হোক, এটাই চাই। এবং আমরা এবং আমাদের পাঠঘর সব জায়গা থেকেই আমরা চেষ্টা করেছি আপনাদের এই দাবিগুলো তুলে ধরার জন্য। সবার জন্য শুভকামনা। যাওয়ার আগে যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।